সাজিন, তাহলে রেসপন্স করে, হ্যাঁ। জি ভাই। কমেন্ট দেখেন ভাই, সাদা কমেন্ট করছে। হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি। আচ্ছা, হ্যাঁ সাজিম বলো কোনটাতে সমস্যা ছিল। যে 8 নাম্বার ম্যাথটা আর কি। এই যে এইটা এটা। ট্রিগোনোমেট্রিক। স্ক্রিন শেয়ার দেন নাই। ও সরি সরি। এ ভাই এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার যে ফর্মুলা পড়ছে না, ওই যে ওইটা ভুলে গেছে আর কি। আচ্ছা, কোনটা ভাইয়া বলো। যে ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 - sin 2x dx, যেটা মানে একটু নিয়মটা এটা বললেই এটা হয়। এই যে এটা এটা। হ্যাঁ জি। না ভাই, উপরে 4 নাম্বার। চার কোনটা? এই যে এটা এটা। হ্যাঁ হ্যাঁ। ও, মানে এখানে তুমি ওয়ান কে কি ধরবা, ওয়ান কে তুমি সাইন স্কোয়ার এক্স প্লাস তুমি কজ স্কোয়ার এক্স ধরো, বুঝছো। ও, জি ভাই। আর মাইনাস সাইন টু এক্স এ কি ধরবা, টু সাইন এক্স ইন্টু কজ এক্স, বুঝছো। জি তাহলে ভাই। এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার, তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার না। জি ভাই, তাহলে স্কোয়ার রুট ক্যান্সেল, সো এখানে তুমি ডিফারেন্সিয়েশন করে দিবা, বুঝতে পারছি। এটা বুঝছো। আমি শর্টকাটে তুলছি, মানে এখন আমি নিজে ভুলে গেছি আর কি। হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই। এই যে এখানে ছিল মনে হয়, এই যে এখানে ছিল। জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে সামনে আগায় যাই আমরা। তাহলে তোমরা খেয়াল করে দেখো, আমি একটু রিভিউ করে নিই। আমরা যে 10.1টা যে শিখলাম, সো 10.1-এ হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের যে বেসিক ফর্মুলা গুলো আছে, ওই বেসিক ফর্মুলা দিয়ে যেই যেই ধরনের ম্যাথ গুলো করা যায়, আমরা ওই ম্যাথ গুলো করছি। আর আমরা দেখে আসছি যে ইন্টিগ্রেশনের ফর্মুলা গুলো হচ্ছে ডিফারেন্সিয়েশনের রিভার্স ফর্মুলা, তাই না। আচ্ছা, জি এখন ভাই। আমরা 10.b যে করব, তাহলে 10.b তে আমরা যে ম্যাথ গুলো করব, ওই ম্যাথ গুলো আমাদের ইন্টিগ্রেশনের মানে 10.1 এর ম্যাথের মতোই, শুধু একটু চেঞ্জ হবে। ঠিক আছে, এখন কি চেঞ্জ হবে এটাই আমরা দেখবো আর কি প্রথমে। ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাদের আমি আগে একটু লিনিয়ার নন লিনিয়ার সম্পর্কে আইডিয়াটা দিয়ে নিই। ঠিক আছে, তোমরা বলতে পারবা জি লিনিয়ার ভাই। বলতে কি বোঝায়। লিনিয়ার, লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার মানে যে কোনো জিনিস। লিনিয়ার মানে আমরা কি জানি, সরল রৈখিক জানি না, জি ভাই। তাই তো। আচ্ছা, সো সরল রৈখিক, সরল রৈখিক বলতে আমরা সবসময় বুঝবো এক্স এর একঘাত ফাংশন, এক্স এর একঘাত ফাংশন। ঠিক আছে, যেমন ধরো একটা এক্সাম্পল দিই। ধরো আমি তোমাকে বললাম ওয়াই ইকুয়াল টু 2x+1, এটা কি এক্স এর একটা লিনিয়ার ফাংশন না। জি ভাই। কারণ এখানে কি এক্স এর একঘাত আছে, রাইট। আবার যদি আমি তোমাকে বলি যে ধরো হচ্ছে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো, এখানে কিন্তু সাইন হচ্ছে একটা ফাংশন, বাট সাইনটা কি এক্স এর একটা লিনিয়ার ফাংশন নাকি নন লিনিয়ার ফাংশন। মানে আবার বুঝো, ধরো সাইনটা হচ্ছে কি এক্স এর একটা ফাংশন না, মানে এক্সটা কি সাইনের ভিতরে আছে, বাট সাইনের ভিতরে যে এক্সটা আছে এটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার। নন লিনিয়ার। নন লিনিয়ার, লিনিয়ার মানে সাইন এক্স মানে সাইনের ভিতরে যেটা আছে আর কি, বুঝছো। ধর আমি জি তোমাকে ভাই, যদি বুঝতে বলি পারছি। যে ওয়াই ইকুয়াল টু সাইন, ধর আমি বললাম এক্স স্কোয়ার, এবার কি এই সাইনটা কি এক্স স্কোয়ারের ফাংশন না। তাহলে সাইনটা হচ্ছে এবার একটা নন লিনিয়ার ফাংশন, আর এখানে সাইনটা হচ্ছে কি এক্স এর একটা কি লিনিয়ার ফাংশন, বুঝছো। তাহলে সহজ হিসাব আমরা দেখবো যে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে, আর যদি আমরা পুরোটা ক্ষেত্রে হিসাব করি, পুরোটা কি বলতো লিনিয়ার নাকি নন লিনিয়ার। পুরোটা কিন্তু নন লিনিয়ার, কেন বলো তো। কারণ তোমরাই বলো এখানে সাইন এক্স এর গ্রাফ কিরকম হয়, এই যে এরকম ঢেউ আকারে হয় না। তাহলে এটা কি জি ভাই। লিনিয়ার গ্রাফ নাকি নন লিনিয়ার গ্রাফ। নন নন লিনিয়ার লিনিয়ার। গ্রাফ, ঠিক জি আছে। ভাই। আচ্ছা,
তাহলে আমরা মানে জাস্ট একটা ছোট্ট একটা আইডিয়া নিলাম যে লিনিয়ার কি আর নন লিনিয়ার কি, ঠিক আছে। এগুলো আমরা একটু পরে কাজে লাগাবো। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমরা যে 10.2টা আজকে শুরু করব বা 10-এর বিটা যে শুরু করব, 10-এর বি অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ বা টপিকটা কি? আমাদের 10-এর বি এর যে টপিকটা সেটা হচ্ছে আমরা প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করব। মানে প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা ম্যাথ সলভ করব। প্রতিস্থাপন পদ্ধতি, তাহলে তোমরা হেডিং দিয়ে ফেলো প্রতিস্থাপন পদ্ধতি বা সাবস্টিটিউশন মেথড। এই মেথডে অ্যাপ্লাই করে আমরা এই ধরনের ম্যাথ গুলো কি করব, সলভ করব। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা 10.b এর যেই ম্যাথ গুলো করব প্রথম দিকে, এই ম্যাথ গুলো হচ্ছে তুই মাথায় রাখবা এক্স এর এক্স এর লিনিয়ার ফাংশন নিয়ে কাজ করব। এক্স এর লিনিয়ার ফাংশন নিয়ে কাজ করব। ফাংশন নিয়ে কাজ করব। আচ্ছা, সবকিছু তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে আমি জানি। সো হচ্ছে আমরা একটা এক্সাম্পল দিয়ে আগে, এরপর দেখবা যে একদম ঝকপক ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, এবার খেয়াল করে দেখো। ধরো আমি তোমাকে যদি বলি ইন্টিগ্রেশন অফ, একদম সংক্ষিপ্ত মানে একদম সিম্পল একটা এক্সাম্পল আর কি। ধরো আমি তোমাকে বললাম এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। বলো তো এটা কি ইন্টিগ্রেশন করলে কি হয়? সাজিম। x to the power n plus 1 by x plus 1 plus c. আচ্ছা, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস কি সি। আচ্ছা, খুব ভালো জিনিস। তাহলে আমরা কি করলাম, আমরা এক্স এর এক্স এর একটা পাওয়ার নিলাম, দেন এটাকে আমরা কি ইন্টিগ্রেশন করেছি, তাই না? আচ্ছা, এইবার যদি এখানে এক্স এর জায়গায় এক্স এর জায়গায় এক্স এর একটা লিনিয়ার ফাংশন থাকে, তখন আমরা দেখবো জিনিসটা কি হয়। তাহলে খেয়াল করে দেখো। ধরো এবার আমরা আরেকটা এক্সাম্পল নিলাম, ঠিক আছে, যে ইন্টিগ্রেশন অফ এ এক্স প্লাস বি তার পাওয়ার এন ডিএক্স। এখন তোমরা বলো তো এখানে কি আর এক্স আছে নাকি এক্স এর একটা লিনিয়ার ফাংশন আছে? এক্স এর কি ফাংশন, একটা লিনিয়ার ফাংশন না, রাইট? এখন তোমার যদি এক্স এর জায়গায় এক্স এর একটা লিনিয়ার ফাংশন থাকে, তাহলে এইটাকে তুমি কিভাবে ইন্টিগ্রেশন করবা এবার আমরা সেটা দেখব। এখন কথা হচ্ছে আমাদের তো ভাই এটা ডিফারেন্সিয়েশন না যে আমরা এটাকে ভুল করে এক্স ধরো পরে কাফারা দিব। ডিফারেন্সিয়েশন এরকম শিখে আসছি না আমরা, কিন্তু এখানে কিন্তু এটা করা যাবে জি ভাই। না। এটাকে আমরা কি করব, আমাদের যেহেতু ভিতরে এক্স নাই বাট এক্স রিলেটেড কোনো কিছু আছে, তাহলে আমরা প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করে এখানে হচ্ছে কি এটাকে আমরা এক্স এ কনভার্ট করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আমরা প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করি। তো খেয়াল করে দেখো ম্যাথটা আমরা কিভাবে করব। আমরা প্রথমে লিখবো ধরি ধরি এ এক্স প্লাস বি, মানে এক্স এর জায়গায় যারা আছে এই টোটালটা ইকুয়াল টু আমরা জেড ধরবো। আমরা জেড ধরলাম। আচ্ছা, তাহলে আমরা যদি ভাই এ এক্স প্লাস বি কে যদি জেড দিয়ে রিপ্লেস করি, তাহলে আমরা চলককে কি রিপ্লেস করে দিলাম। তাহলে এখানে কি এক্স চলক তো আর থাকবে না তখন, তাহলে আমাদের কি ডিএক্স রাখা যাবে নাকি আমাদের ডি জেড আনতে হবে? অবশ্যই আমরা জেড চলক যদি নিয়ে আসি তাহলে ডি জেড আনা দরকার, তাই না? তাহলে আমরা কি করব, আমরা এই সমীকরণকে ডিফারেন্সিয়েশন করে ডি জেড নিয়ে আসবো। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন কিভাবে করব, আমরা উভয় পাশে আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে দিব। তাই লিখবো আমরা এ এক্স প্লাস বি, এখানে লিখবো আমরা ডিডি এক্স অফ জেড। আচ্ছা, এবার বলো দেখি আমাদের এ এক্স প্লাস বি কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? a plus 0. এ প্লাস জিরো আসবে, রাইট? মানে এ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে এ আসবে আর বি কে ডিফারেন্সিয়েট করলে তো জিরো আসবে। আর এখানে আমাদের কি থাকবে, ডিজেড বাই ডিএক্স থাকবে, তাই না? তাহলে আমরা দেখো তো একটু ক্রস গুণ করে ডিএক্স টাকে একটু ক্রস গুণ করে এই পাশে নিয়ে আসি, আর এটাকে ওই পাশে নিলে কি ওয়ান বাই এ হয়ে যাবে, সাথে একটা কি ডিজেড থাকবে, রাইট? তাহলে আমরা কি করলাম, আমরা এ এক্স প্লাস বি কে জেড দিয়ে রিপ্লেস করব, আর ডিএক্স কে আমরা রিপ্লেস করব কি ওয়ান বাই এ ইন্টু ডিজেড দিয়ে, তাই না? এখন দেখো কি হয় ব্যাপারটা। এবার যদি আমি লিখি অতএব ইন্টিগ্রেশন অফ এ এক্স প্লাস বি কে যদি আমরা জেড দিয়ে রিপ্লেস করি, তাহলে জেড টু দি পাওয়ার এন
আর এই যে ডিএক্স, যেটা ডিএক্স কে রিপ্লেস করবো কি দিয়ে, 1/a * dz দিয়ে। সেখানে হচ্ছে 1/a * dz। তাহলে খেয়াল করে দেখো তো, এখানে কনস্ট্যান্ট ভ্যালু কি 1/a না? তাহলে জি ওয়ান ভাইয়া। বাই এ কে যদি আমরা বাইরে নিয়ে আসি, তাহলে এখানে হবে কি z⁴n dz, রাইট? তাহলে আমরা জানি কি z⁴n কে ইন্টিগ্রেশন করলে আসবে z⁴n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস হচ্ছে c। বাট আমাদের এখানে z এর ভ্যালু কি আমরা জানি? z এর ভ্যালু জানি ax+b, দেন তার পাওয়ার হচ্ছে n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস কি সি। তাহলে এটাই আমাদের আনসার। এটা কি বোঝা গেছে? ভাইয়া আরেকবার। আচ্ছা, মানে এখান থেকে বলবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে 1/, এটাকে আমরা বাইরে নিয়ে আসছি, দেন z⁴n আছে, সাথে dz আছে। তাহলে আমরা জানি জি কি ভাইয়া। z⁴n কে ইন্টিগ্রেশন করলে কি হবে, z⁴n+1 ডিভাইডেড বাই n+1 হবে, রাইট? জি ভাইয়া, আর হ্যাঁ। আমাদের z এর মানটা কি, z এর মান কি x+b না? জি বুঝা ভাইয়া। গেছে? হ্যাঁ। আচ্ছা, এবার তোমাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা x⁴n কে ডিফারেন্সিয়েশন করার পর x⁴n+1 ডিভাইডেড বাই n+1 আসছে না? আর ax+b তার পাওয়ার n, এটাকে মানে ইন্টিগ্রেশন করার পর কি এক্সটা আসছে বলো তো, মানে কি চেঞ্জ আসছে এখানে? 1/x। এক্স্যাক্টলি রাইট। দেখো তো ভাই, এখানে কি একটা 1/a আসছে না এক্সট্রা? আর এর জি ভাইয়া। পরিচয়টা কি বলতো এখানে? এর পরিচয় কি এক্স এর সহগ না? এর জি পরিচয়টা কি ভাইয়া। এক্স এর সহগ। সহ। তাহলে তুমি মাথায় রাখবা, তুমি যেই আগে ফর্মুলা গুলা পড়ে আসছো, ওই ফর্মুলা গুলাতে যত জায়গায় তুমি এক্স পড়ছো, তত জায়গায় এইবার যদি এক্স এর জায়গায় একটা নন লিনিয়ার ফাংশন, সরি, একটা লিনিয়ার ফাংশন দেয় তোমাকে, লিনিয়ার ফাংশনের মধ্যে কি অবশ্যই এক্স এর একটা সহগ থাকতে পারে। তাহলে তুমি কি করবা, সিম্পলি এটাকে মনে মনে এক্স ধরে ইন্টিগ্রেশন করে দিবা, আর সাথে কি আনবা, সাথে হচ্ছে এক্স এর সহগ দিয়ে ভাগ করবা। এক্স এর সহগ দিয়ে আমরা কি করব, ভাগ করব। জিনিসটা আমরা আরো কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হই, তাহলে দেখবা যে একদম ক্লিয়ার হয়ে গেছে। তার আগে একটু তুলে ফেলো, সাউথও তুলে জি ফেলো ভাইয়া। ভাইয়া। বুঝছি ভাইয়া। তোলা হইলো বইলো, হ্যাঁ। আচ্ছা। লিখেছো? একটু আছে ভাইয়া, প্রথম থেকে আচ্ছা, শুনতেছি। আচ্ছা, ঠিক আছে। শেষ? আরেকটু ভাইয়া। আচ্ছা,
হয়েছে ভাই। ওকে, আচ্ছা, তাহলে দেখো এবার আমি তোমাদের এবার আরো কয়েকটা এক্সাম্পল দিই, জাস্ট তোমরা আমি লিখবো, মানে তোমরা বলবা। তো আমাকে বলো যে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হয়। ই টু দি পাওয়ার এক্স হবে। ই টু দি পাওয়ার এক্স হয়, প্লাস একটা আমরা সি লিখতে পারি, রাইট? জি আচ্ছা, ভাই। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, যদি এক্স এর জায়গায় এক্স এর একটা লিনিয়ার ফাংশন থাকে, লিনিয়ার ফাংশন বলতে ধরো আছে 2x+3, 2x+3 সাথে আছে একটা ডিএক্স, ঠিক আছে? এবার বলো তো এটার আনসারটা কি হইতে পারে? এটাই হবে, ই টু দি পাওয়ার 2x+3 বাই প্লাস সি। হ্যাঁ, ই টু দি পাওয়ার 2x+c হবে বা 2x+3 হবে, ঠিক আছে? বাট বলো তো এখানে এক্স এর সহগ কত? 2। তাহলে 2 দিয়ে ভাগ হবে না? ওই যে একটু আগে এ দিয়ে যে ভাগ হইলো। জি ভাই। মানে বুঝছো না বুঝো নাই? জি ভাই, বুঝতে পারছি। অর্থাৎ এখানে কিন্তু ওয়ান সবটাকে একটা, সব হ্যাঁ, দিয়ে ভাগ। সহগটা দিয়ে ভাগ হবে। এবার প্রশ্ন হচ্ছে যে ভাই এটাকে যদি আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করতে চাই তাহলে কিভাবে করব? যদিও তুমি যখন ইন্টিগ্রেশন মোটামুটি ভালো করে পড়ে ফেলবা, তখন তোমার আর প্রতিস্থাপন পদ্ধতি এগুলোতে কি অ্যাপ্লাই করা লাগবে না। তুমি ডিরেক্টলি কি করতে পারবে, এটা করতে পারবা। বা যেহেতু তোমরা নতুন শিখতেছো, তোমরা দুই একটা ম্যাথ কি প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করে করবা। বলো তো এটাকে আমরা কাকে জেড ধরবো? আমরা এখানে 2x+3 কে জেড ধরবো, রাইট? তাহলে যদি জি আমরা ভাই। এটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা দেখো এতক্ষণ ধরে আমরা কি করছিলাম বলতো, আমরা এটাকে কি দুই পাশে ডিডিএক্স লিখছিলাম না? আমরা জি ভাই। ডিডিএক্স না ধরে আমরা আর একটু সুন্দর করে ডিফারেন্সিয়েশন করতে পারি, তোমাকে এটা আমি বোঝানোর জন্য এইভাবে লিখছি। বাট এটা এইভাবে লেখার প্রয়োজন পড়ে না। তাহলে আমরা কিভাবে লিখবো, একটু খেয়াল করো। ধরো আমরা প্রথমে 2x কে ডিফারেন্সিয়েশন করবো এক্স এর সাপেক্ষে, তাহলে 2 হবে, রাইট? আর 3 কে ডিফারেন্সিয়েট করলে 0 হবে না? তাহলে এইটার সাথে আমরা একটা ডিএক্স লিখবো, কারণ আমরা এই পাশে কি, আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করছি এক্স এর সাপেক্ষে, এজন্য আমরা কি লিখলাম, একটা ডিএক্স লিখলাম। আর ওই পাশে যদি আমরা জেড কে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা একটা ডিজেড লিখবো। বুঝছো? জি ভাই। মানে তুমি যদি দুই পাশে ডিডিএক্স ধরেও করো তাহলে কি সেম রেজাল্ট আসবে না? বাট আমরা জি ভাই। সবসময় কি করব, আমরা জাস্ট এক পাশে তো এক্স এর টার্ম গুলো থাকবে, এটাকে ডিফারেন্সিয়েট করে এটা ডিজেড লিখবো, আর ওই পাশে জেড কে সরাসরি কি ডিজেড লিখে দিব আর কি। শুধু তাহলে হর আমাদের নিচ্ছি, হ্যাঁ ভাইয়া, শুধু লব নিচ্ছি নাকি? মানে ওই যে শুধু, ডিডিএক্স বাই ডিডিজেড বাই ডিডিএক্স, মানে শুধু লব নিচ্ছি, এটা না বলতেছিলাম। না শুধু লব নেই নেই, ব্যাপারটা হচ্ছে এই যে আমরা দেখো এখানে যদি এভাবে লিখতাম যে ডিডিএক্স অফ 2x+3 আর ইকুয়াল টু হচ্ছে ডিডিএক্স অফ জেড, তাই না? তাহলে জি বলো ভাই। তো এখানে ডিফারেন্সিয়েট করলে কি 2 না? জি আর ভাই। ডিজেড বাই ডিএক্স না? ওই ডিএক্স এই জি পাশে ভাই। গুণ করলে কি 2 × ও ডিএক্স হলো আচ্ছা। ডিজেড। বুঝছো? জি ভাই, ক্লিয়ার? বুঝছি। জি ভাই, আচ্ছা, ক্লিয়ার। এবার দেখো তো তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার, পাওয়ারটা হবে জেড, সাথে হচ্ছে আমাদের কি ডিএক্স না? তাহলে ডিএক্স এর মানে তুমি কত বের করে রাখছো, হাফ ইন্টু ডিজেড বের করে রাখছো, তাহলে হাফ ইন্টু ডিজেড। বোঝা গেছে? তাহলে জি হাফটা ভাই। তো কনস্ট্যান্ট, আর ই টু দি পাওয়ার জেড কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ই টু দি পাওয়ার জেডই পাওয়া যাবে, প্লাস একটা কি পাওয়া যাবে, একটা সি পাওয়া যাবে, রাইট? তাহলে আমাদের আনসার কি আসবে, হাফ ইন্টু ই টু দি পাওয়ার জেড, জেড এর মান কত, 2x+3 প্লাস কি সি। বুঝছো না বুঝো নাই? জি ভাই, বুঝছি। আরেকটা ব্যাপার। হ্যাঁ, আরেকটা দেখাচ্ছি। তাহলে এইভাবে তুমি যতগুলো ফাংশন তুমি মানে শিখছো সবগুলোই করতে পারবা। যেমন ধরো আমি তোমাকে বললাম ইন্টিগ্রেশন অফ সাইন এক্স, তাহলে সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায় বলো দেখি? মাইনাস মাইনাস কজ কজ এক্স, এক্স প্লাস কজ সি। এক্স। হ্যাঁ, তাহলে বলো যদি সাইন এক্স এর জায়গায় একটি লিনিয়ার ফাংশন থাকে, মানে যে কোনো একটা লিনিয়ার ফাংশন, ধরো এখানে থাকলো 5x - 6 থাকলো। বুঝে নিও আমরা কিন্তু বারবার কিন্তু লিনিয়ারের কথা বলতেছি, লিনিয়ারের কথা বলতেছি, আমি কিন্তু একবারও বলিনি জি যে ভাই। x² + 1 থাকতে পারে, এটা কিন্তু বলিনি। জি এগুলা ভাই। থাকলে কিন্তু অন্য হিসাব হবে, মানে নন লিনিয়ার থাকলে এই হিসাব হবে ভিন্ন। তো আমরা জি দেখবো ভাই। লিনিয়ার আছে কিনা। তাহলে বলো এখানে এক্স এর জায়গায় কি 5x - 6 না? তাহলে এবার এটা জি আনসার ভাই। কি লেখা যায় বলো?
মাইনাস কস 5x মাইনাস 6 প্লাস সি। মাইনাস কস 5x মাইনাস 6 প্লাস আর কি হবে? একটা জিনিস বাদ পড়ে আর যাচ্ছে। সহগ আসবে 1/5। রাইট। এই যে আমরা সহগ দিয়ে ভাগ করব, বুঝছো? জি ক্লিয়ার? ভাই। জি তাহলে ভাই এগুলো clear। তুমি যেখানে আসুক পারবা না? জি ভাই পারবো। এখন দেখো কতগুলো ম্যাথ আমি মানে ডিরেক্ট করে ফেলা যায়। ধর আমি তোমাকে বললাম cos x, cos x এর ইন্টিগ্রেশন কি বলো? 9x। sin x, তাই না? তাহলে আমি জি তোমাকে ভাই। এবার যদি বলি, তাহলে এবার বলো cos x এর জায়গায় ধরো 2x, তাইলে বলো কি হবে? 1/2 সাইন 1/2 sin 2x, 2x রাইট? প্লাস সি। জি ভাই। মানে বুঝছো না বুঝো নাই? জি ভাই বুঝছি। মানে এখন ক্লিয়ার হইছে? জি ভাই ক্লিয়ার। এবার তোমরা খেয়াল করে দেখো, তুমি আগে যতগুলো ফর্মুলা শিখছো, একটু আমরা ব্যাক হ্যান্ডে যাই। আগে তুমি এখানে এই যেখানে যতগুলো ফর্মুলা শিখছো না, এই জি সবগুলো ভাই। ফর্মুলাতে যদি এক্স গুলার জায়গায়, এক্স এর জায়গায়, এই এক্স গুলার জায়গায় যদি জাস্ট এ এক্স প্লাস বি আকারে কোনো একটা জিনিস থাকে, তাহলে কিন্তু ইন্টিগ্রেশনটা সেম ভাবে হবে, শুধু একটা কি এ দিয়ে কি হবে বলতো, ভাগ হয়ে যাবে, জি বুঝছো? ভাই। জি ভাই। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এটা ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে দেখলাম যে আমরা প্রতিস্থাপন পদ্ধতি যে অ্যাপ্লাই করব, ওই অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের নন লিনিয়ার ফাংশন গুলা কিরকম ভাবে কাজ করে, সরি লিনিয়ার ফাংশন গুলা কিরকম ভাবে কাজ করে। এবার দেখো এই যে আমি তোমাদের এবার এই ম্যাথ গুলো পড়াবো আর কি। সো এটা আমরা একটু নিয়ে যাই। আচ্ছা, খেয়াল করো কিছু কিছু ম্যাথ হচ্ছে আমি মানে ডিরেক্ট আনসার বলে ফেলবো, এইগুলা মানে অলরেডি করাই ফেলছি। এখানে 14 নাম্বার যেটা, এটা আশা করি তুমি পারবা। পারবা না? এক্স এ যায় কত, 5x+2 না? জি ভাই। আচ্ছা, এখানে দেখো তোর ভিতরে, ভিতরে কি এক্স এ যায় কত, 2x+3, তাই না? তার জি পাওয়ার ভাই। কি রুট বলতে কি হাফ। হাফ বোঝায় না? জি ভাই। তাহলে তোমরা সিম্পলি কি করবে, এটাকে ডিফারেন্স ইন্টিগ্রেশন করার সময় একটা +1 দিবা, নিচে কি হাফ+1 দিবা, হাফ প্লাস ওয়ান আর দিব। বলো তো কি দিয়ে ভাগ করবা? ভাগ করব 1/√2 এক, না না, এক্স এর সহগ দিয়ে, এই যে এক্স এর সহগ, এক্স এর সব তাহলে 2 আছে এখানে 2 দিয়ে ভাগ। এই যে 2 দিয়ে ভাগ করো, বুঝছো? জি ভাই। আচ্ছা, তাহলে এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, বলো তো 16 নাম্বারটার আনসার কি হবে? এটা ইনভার্স করে দিব। না না, এটা তো 1/√ওভার মনে মনে এক্স না, 1/√এক্স না? জি ভাই। আমরা কি জানি ওয়ান ওয়ান বাই বাই রুট এক্স, এটার ইন্টিগ্রেশন কি 2√x না? জি ভাই। তাইলে এখানে কি আছে, এখানে 1/√x আছে, এটার আনসার কি হবে? আনসার হবে 2√এক্স। এক্স আছে নাকি x+3 আছে? x+3 আছে। x+3, আবার সহগ এক্স এর সহগ দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে এক্স এর সহগ তো 1, আর 1 জি দিয়ে কি ভাই। ভাগ করার কোনো দরকার আছে? না ভাই। তাহলে এখানে কি প্লাস একটা সি, বোঝা গেছে? জি ভাই। বলো তাহলে সাজিম পরেরটা আনসার কি হবে? 2√1 মাইনাস এক্স প্লাস সি। 2√1 - x+c, আর কিছু হবে? এক্স এর সব তো 1। -1, এক্স মাইনাস এর ওয়ান সহগ তাহলে তো সামনে one। দিকতে মাইনাস হবে। এই যে, রাইট, বুঝছো? ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ। আচ্ছা, এখন দেখো তাহলে মানে আমাদের কি এগুলো সহজ না, এগুলো দেখছো এলজাব্রিক ফর্ম, মানে আমি এগুলো আলাদা করছি আর কি, নামকরণ করছি যে এলজাব্রিক ফর্ম মানে কি, জাস্ট এক্স এর জায়গায় জাস্ট একটা ফাংশন, এক্স এর জায়গায় জাস্ট একটা ফাংশন দিচ্ছে, তাই না? জি আচ্ছা, ভাই। এবার দেখো এখানে দুইটা এক্সপোনেনশিয়াল ফর্ম আছে, এই ম্যাথ গুলো ইম্পর্টেন্ট। এর মধ্যে 18 নাম্বারটা একেবারে সহজ, আর 19 নাম্বারটা একটা ফরম্যাট ফলো করে সেটা আমাদের মনে রাখতে হবে। আমি যা যা বলবো তোমাদের মনে রাখার জন্য, এটা অবশ্যই মনে রাখতে হবে এবং অবশ্যই ওই দিনই প্র্যাকটিস করতে হবে, আর সর্বোচ্চ হলে এর পরের দিন, মানে জমায় রাখা যাবে না ইন্টিগ্রেশন, ঠিক আছে? আর জি সবসময় আমি ভাই। একটা কথা বলি, ইন্টিগ্রেশন হচ্ছে এমন একটা জিনিস তোমার লাইফে, তুমি যদি ওকে সময় না দাও, তাহলে ও তোমার সাথে বেইমানি করবে। তো যেহেতু তোমার শর্ট সিলেবাস, এবং শর্ট সিলেবাসের মধ্যে মাত্র 6টা চ্যাপ্টার ফার্স্ট পেপারে আছে, সো ইন্টিগ্রেশন হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটা প্রায় 80% স্টুডেন্ট থেকে তোমাকে আলাদা করবে। আর তুমি যদি ইন্টিগ্রেশন ভালো করে পারো,
তাহলে তুমি 80% স্টুডেন্টের থেকে তুমি আগায় যাবা সব জায়গায়। সো ইন্টিগ্রেশনকে সময় দিতে হবে, মাস্ট। আচ্ছা, এবার তাহলে আসো 18 নম্বর কোশ্চেনটা একটু সলভ করে ফেলি। দেখো, তোমার উপরে কিন্তু e⁻x+1 তার হোল স্কোয়ার আছে, আবার নিচে আছে কি √e⁻x। তাহলে আমরা তো ভাই u/v এর কোনো ফর্মুলা শিখিনি, তাই না? আমাদের দরকার কি এটাকে একটা সিম্পলিফাই ফর্মে নিয়ে যাওয়া। তাহলে আমরা সিম্পলিফাই ফর্মে কিভাবে নিব, খেয়াল করে দেখো, খুবই সহজ। উপরে আমরা এ স্কোয়ার মানে a+b হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে লিখবো কি এস মানে স্কোয়ার মানে 2x লিখতে পারি। কি এগুলো গেল কোথায়? আচ্ছা, স্কোয়ার প্লাস 2ab, আচ্ছা মানে আমার হাতে দাগ পড়ে যাচ্ছে আর কি, 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, মানে বুঝছো উপর সূত্র অ্যাপ্লাই করছে। আর জি নিচে ভাই। কি আমি √e⁻x থেকে এভাবে লিখতে পারি, মানে পাওয়ারটাকে কি x/2 মানে হাফ আকারে লিখতে পারি রুটটাকে। জি ভাই। হ্যাঁ। আচ্ছা, এবার তোমরাই আমাকে বলো যে এখানে আছে e⁻2x, তাহলে আমি যদি e⁻x/2 দিয়ে এটাকে ভাগ করি তাহলে পাওয়ার গুলো কি বিয়োগ হয়ে যাবে। আবার এটাকে যদি ভাগ করি পাওয়ার গুলো কি হবে, বিয়োগ হয়ে যাবে না? জি ভাই। তাহলে আমাদের আলটিমেটলি কি হবে, কি কি থাকলো বলো। দেখো, 2x, 2x থেকে যদি আমি হাফ বিয়োগ করি তাহলে আরো মানে 1.5 থাকবে। তার মানে এখানে এরকম হবে যে 3/2x, রাইট? দেন প্লাস 2 আছে একটা, e⁻x থেকে x/2 বাদ দিলে e⁻x/2 হবে। প্লাস হচ্ছে 1 কে যদি e⁻x/2 দিয়ে ভাগ করি তাহলে -x/2 হবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? জি ভাই। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এবার জাস্ট সিম্পল মানে জাস্ট তুমি ইন্টিগ্রেশন করবা। তাহলে e⁻x কে ইন্টিগ্রেশন করলে কি e⁻x আসবে। শুধু তুমি জি কি ভাই। দিয়ে ভাগ করবা সামনে একটা, এই যে 3/2 দিয়ে ভাগ করবা। আবার হ্যাঁ। e⁻x কে ইন্টিগ্রেশন করলে e⁻x আসবে। তুমি জাস্ট x এর সহগ যেটা হাফ, সে হাফ দিয়ে কি করবা, ভাগ করবা। বোঝা যাচ্ছে? জি ভাই। তাহলে আমরা এখানে কি করব, আমরা e⁻x কে ইন্টিগ্রেশন করলে আমরা লিখতে পারি e⁻x, মানে যা আছে তা আর কি। তাহলে আমরা ভাগ করব কি দিয়ে, ভাগ করব 3/2 দিয়ে। দেন প্লাস 2 রাখলাম, e⁻x/2 কে ইন্টিগ্রেশন করলে e⁻x/2 হবে। জাস্ট ভাগ করব কি x এর সহগ হাফ দিয়ে। দেন প্লাস e⁻x মানে হচ্ছে যা আছে তা, ভাগ করব কি দিয়ে বলো তো ভাই? মাইনাস অফ দি। মাইনাস হাফ দিয়ে। দেন প্লাস কি সি। এটা সহজ না একবারে? কঠিন জি লাগছে ভাই। কি? না ভাই। আচ্ছা, এবার এই যে এই ম্যাথটা ভাই বেশি ইম্পর্টেন্ট। এটা তোলা সেই হয় ম্যাথ, না। হ্যাঁ তুলে ফেলো এটা। সাউদাদের পরীক্ষা কবে, মানে পরীক্ষা ডেট কবে, জুলাইতেই নাকি জুনে? তোমার না কয় তারিখে পরীক্ষা বলছিলা, 25? হয়েছে ভাই, তোলা। আচ্ছা, তাহলে আমরা একটু 19 নম্বর ম্যাথটা একটু ভালো করে করি। সো 19 নম্বর, e⁻ হচ্ছে 5x প্লাস e⁻ কত, 3x। এখন দেখো নিচে কিন্তু ভাই দুইটা পদ, রাইট? একটা e⁻x প্লাস e⁻−x সাথে একটা ডিএক্স। তাহলে আমরা তো এমন কোন ফাংশনের ইন্টিগ্রেশন করি না যেখানে উপরে e⁻x থাকবে নিচেও থাকবে, তাই না? তাহলে আমাদের জি এখানে ভাই। মেইন টার্গেটটা কি, আমাদের মেইন টার্গেটটা হচ্ছে এই হর থেকে
এই হর থেকে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার এক্স কে ভেনিশ করে দেওয়া। তাহলে ভেনিশ করতে পারলে আমরা উপরটাকে কি সহজে ইন্টিগ্রেশন করতে পারবো। এবার আমরা তো আর মানে হঠাৎ করে ভেনিশ করতে পারবো না, তাই না? তাহলে ভেনিশ করার জন্য এখানে আমরা নিচেরটার মতো করে যদি উপরে এমন একটা জিনিস আনতে পারি যেন আমরা কাটাকাটি করা যায়, তাহলে জিনিসটা ভালো হয় না? মানে অনুবন্ধী করব। না না না, নিচে যা আছে দেখো, নিচে কি আছে? ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে না? জি উপরেও যদি ভাই। আমরা ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আনতে পারি, তাহলে ব্যাপারটা সুন্দর হয়, রাইট? এখন প্রশ্ন দাঁড়ায়, এখানে এমন কি করা যায় যেটা করলে আমাদের নিচেরটা আসবে? সো এটা তোমরা একটু মাথায় রাখবা। জাস্ট এটা টেকনিক আর কি। টেকনিকটা হচ্ছে, যদি এরকম তোমার চারটা ই টু দি পাওয়ার এক্স দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে তুমি উপরে উপরে যে ই টু দি পাওয়ারের মানে এর যে পাওয়ার গুলো আছে না, এদের গড় মান নিবা। এদের গড় মান নিয়ে ওইটা কমন নিবা। বলতো 5x আর 3x এর গড় কত? 8x/2। হ্যাঁ, 4x না? জি ভাই। তাহলে তুমি এই যে উপর থেকে 4x কমন নিবা। তাহলে বলো তো, 4x যদি কমন নাও, তাহলে ই টু দি পাওয়ার 4x কমন নিলে পাঁচটা ই থেকে চারটে চলে গেলে কি একটা এক্স থাকবে না? আবার তিনটা থেকে যদি তুমি চারটা নিয়ে যাও, মানে এখানে দেখো তিনটা আছে বা তুমি চারটা কমন নিয়েছো, তাহলে কি একটা মাইনাস হয়ে যাবে না? তাহলে জি এখানে ভাই। হবে কি টু দি পাওয়ার মাইনাস এক্স। দেখো তো জিনিসটা বুঝতে পারো কিনা। আমি যদি জি এটাকে ভাই। আবার ভিতরে গুণ করি, তাহলে টু দি পাওয়ার 5x হবে, এখানে গুণ করলে কি টু দি পাওয়ার 3x হবে, তাহলে আগেরটা মতো মিলে যাবে জি না? ভাই। হ্যাঁ। তার মানে তুমি কি করতে পারতেছো এবার? তোমার জীবনটাকে সহজ করতে পারতেছো, তুমি উপরেরটা এবং এই যে নিচেরটাকে কি বেনিশ করতে পারতেছো, রাইট? তাহলে তুমি কি করতে পারো এবার? এবার তুমি ই টু দি পাওয়ার 4x কে খুব সহজে কি ইন্টিগ্রেশনটা করতে পারবা। ই টু দি পাওয়ার 4x ইন্টিগ্রেশন কি হবে? ই টু দি পাওয়ার 4x হবে, জাস্ট 4 দিয়ে একটা ভাগ হবে, প্লাস সি হবে। বুঝতে কি পেরেছো? জি ভাই। তাহলে তোমার টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে, এই ধরনের ম্যাথে আমাদের পাওয়ার উপরে যে পাওয়ার গুলা থাকবে তার গড় মান কমন নিতে হবে। গড় মান কমন নিলে নিচেরটা আর উপরেরটা কি মিলে যাবে, দেন ক্যান্সেল আউট করা যাবে। জি ভাই। তাহলে তুলে ফেলো। হয়েছে ভাই, তোলা হয়েছে। আচ্ছা, তাহলে মাথায় রাখতে হবে কিন্তু, খালি তুললে হবে না, এটা জাস্ট আমাদের টেকনিকটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা। জি ভাই। এবার এবার দেখো এখানে 20 নম্বরের যে কোশ্চেন গুলো আছে এখানে, আহ আচ্ছা, আমি কি 20 করাই দেবো না 21 করাই দেবো বলো? 21 করাই যান ভাই। আচ্ছা দেখো, 21-এর মধ্যে কি আছে? উপরেও কি x-2 আছে, নিচে আছে x+5, তাই না? তাহলে জি ভাই। আমরা তো এবারও তো একটা ঝামেলায় পড়ে গেলাম। এখানে ইউ বাই বি এর ফর্মুলা ফেলার কথা বলতেছে হিসাবে, মানে ম্যাথটাতে ফাংশনটাতে। বাট আমরা তো কখনোই দেখবা তুমি ইন্টিগ্রেশনে ইউ বাই বি এর কোনো ফর্মুলা নেই। তাহলে তোমার ঝামেলা না? যে জি ঝামেলা ভাই। মুক্ত করতে হলে কি করতে হবে? নিচেরটাকে সরাইতে হবে না? এখন প্রশ্ন হচ্ছে নিচেরটাকে সরাবা কেমনে? নিচেরটাকে সরানোর একমাত্র ওয়ে হচ্ছে, যদি উপরে তুমি এরকম একটা টার্ম নিয়ে আসতে পারো, তাইলেই তো সরাইতে পারবা। আদারওয়াইজ সরাইতে পারবা? না ভাই। এখন তোমরা আমাকে বলো তো, উপরে যদি আমরা x+5 নিয়ে আসতে চাই, তাহলে আমাদের অবশ্যই মডিফাই করা দরকার। তাহলে নিচে আমরা x+5 কে রেখে দিলাম, আর উপরে আমরা জোর করে x-2 কে x+5 লিখলাম। এবার বলো তো, কি বিয়োগ করলে আগেরটার মতো চলে আসবে? 7 - 7। -7, রাইট? সো জি দেখো, ভাই। 5 - 7 তার মানে কি -2 হয়ে যাবে। সো এখানে জি হবে ভাই। dx। দেন এবার দেখো তো, জগৎ মানে জীবনটা সহজ হয়ে গেল। x প্লাস ফাইভ কি কাটা যাবে? তাহলে এখানে থাকবে 1, দেন মাইনাস, এখানে হবে কি 7/x+5। ঠিক আছে? সাথে কি জি ভাই। বলতো? dx। এবার আমরা ইজিলি ইন্টিগ্রেশন করতে পারবো। বলো জি ভাই। দেখি, 1 কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায় আমরা জানি? এক্স। এক্স পাওয়া যায়। দেন মাইনাস, এখানে একটা কি আছে? কনস্ট্যান্ট ভ্যালু 7 আছে, রাইট? জি 7 কে ভাই। ধর সামনে রাখলাম। আর এটা কি মনে মনে কি 1/x ধরা যায় না? 1/x, আমরা জি জানি ভাই। কি 1/x কি ইন্টিগ্রেশন করে কি পাওয়া যায় বলতো? ln x পাওয়া যায় না? জি ভাই।
আচ্ছা, তাহলে আমরা 1/এটাকে এক্স ধরতে পারি। তাহলে 1/x মানে কি, লন এক্স। এক্স বলতে কি, x+5। তাহলে তো জি এক্স ভাই। এর লিনিয়ার ফাংশন, তাহলে এবার কি এক্স এর সহগ দিয়ে ভাগ করা দরকার ছিল না? জি ভাই। বাট এক্স এর সহগ কত? ওয়ান। তাহলে 1 দিয়ে তার ভাগ করার দরকার নেই। বুঝছো না? বুঝো নাই, আবার বলবো এটা। বুঝছি ভাই। তাহলে সাজিম বলো তো একটু, এটাকে কি করবা, উপরে কি লিখবা? উপরে ভাই +3 - 3 করবো। হ্যাঁ, সহজ না তাহলে এটা? জি জাস্ট ভাই। +3 - 3 করে দিবা, তুমি আনসার ইনশাল্লাহ ইজিলি পেয়ে যাবা। তাহলে আমরা কি এগিয়ে যাব? জি ভাই। আচ্ছা, এখন দেখো এই যে ত্রিকোণমিতি গুলো সবচেয়ে সহজ। ত্রিকোণমিতি জাস্ট ঝটপট করে ফেলতে পারবা। দেখো তো, এই যেটাকে যদি আমরা মানে ইয়ে করি, ইন্টিগ্রেশন না করে আগে আগে জাস্ট 1 - cos 2x এর ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে 1 - cos 2x আমরা কি জানি? আমরা জানি 2 sin² x/2 না? জি ভাই। তাই তো। আবার হ্যাঁ। স্কোয়ার আর রুট যদি ক্যান্সেল করে দেই, তাহলে √2, দেন এখানে হবে কি sin x/2। এটাকে কি আমাকে ডিফারেন্সিয়েশন করে দিতে হবে না, পারবা? করে দেন ভাই। আচ্ছা বলো, √2 থাকুক, আর সাইন এক্স ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? -cos x। -cos x। এক্স মানে কি x/2। আর কি দিয়ে ভাগ করতে হবে আবার? 1/2। 1/2 দিয়ে ভাগ করো, তাহলে 1/2 দিয়ে ভাগ করলে কি টুটা উপরে চলে আসবে না, মানে +2 জি হয়ে যাবে। ভাই। হ্যাঁ। +c। বোঝা গেছে সাজিম? জি ভাই। তুলে নিই। হ্যাঁ, তুলে ফেলো। ম্যাথ গুলা কি তোমাদের কাছে খুব কঠিন লাগতেছে? না ভাই, রিভার্স হচ্ছে শুধু। ও, সাউদার হচ্ছে ইয়ার চেঞ্জ জুনে, জুনের কি কয় তারিখ, ঈদের পরে? ঈদ চলে ভাই। ঈদ তো 17 তারিখে না? আচ্ছা ঠিক আছে। লিখছো? জি ভাই। আমাদের ভাই রুটিন দিয়ে দিচ্ছে। জুলাইয়ের কয় তারিখ, 1 তারিখে রে? 1 তারিখ থেকে। ও আচ্ছা। গ্যাপে গ্যাপে পরীক্ষা নেবে আর কি। সর্বোচ্চ 2 দিন বন্ধ। তাহলে আর কি গেম। আচ্ছা, তাহলে এবার দেখো 23 নাম্বারটা। 23 নাম্বার কি বলছে এখানে? বলছে তোমাকে tan² x এর ইন্টিগ্রেশন করার জন্য। এখন তুমি কি তোমার জীবনে tan² কি ইন্টিগ্রেশন করছো নাকি sec² করছো বলো তো? স্কোয়ারটা করছি। sec² করছো, তাহলে আমরা প্রথম কাজ কি আমাদের? আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই টেনটাকে কি করবো, আমরা সেকে কনভার্ট করে নিব। তাহলে tan² কে আমরা লিখতে পারি কি sec²x - 1। বোঝা যাচ্ছে? জি ভাই। তাহলে আমরা sec² কে ইন্টিগ্রেশন করলে জানি tan x হয়। তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা সিম্পলি sec² কে ইন্টিগ্রেশন করলে tan x লিখবো। বলো তো কি দিয়ে ভাগ করব? এক্স এর সহগ দিয়ে ভাগ করব, তাই না? 1/2। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা উম এক্স এর সহগ দিয়ে ভাগ করলে হচ্ছে 1/2, মানে হাফ দিয়ে ভাগ করলাম আর কি। আর -x মানে -1 আছে। সো 1 কি ইন্টিগ্রেশন করলে আমরা কি জানি, এক্স পাওয়া যায়, এক্স। প্লাস হচ্ছে জি একটা ভাই। সি। ঠিক আছে। আচ্ছা, তাহলে পরেরটা দেখবা আরো সহজ। Just আমি একবারে করে দিই, এরপর তোমরা তুলে ফেলো। দেখো, মানে সব একসাথে হয়ে গেছে আর কি, বুঝছো? জি ভাই। আচ্ছা। এটা 1/1/2 কেমন আসলো? হ্যাঁ ভাইয়া। ওটা 1/1/2 কেমন আসলো? 1/2 হবে না শুধু? না উল্টে না, গেছে নাকি? না না, আমি বলি তুমি তো এক্স এর সহগটা কি হাফ না? জি ভাই। তাহলে তুমি হাফ দিয়ে ভাগ করবা না? ভাগ জি ভাই। করছি, মানে ধরো এখানে 2x থাকলো, তা তুমি হ্যাঁ। 2 দিয়ে ভাগ করলে কি 1/2 লিখতে না?
2 × 1/2 এটা নাকি? বুঝছো? জি ভাই। সাজিম আবার বলবো। যদি আরেকটু বললে ভালো হয়। ধরো 10 2x আছে, তাহলে 2x হ্যাঁ। মানে কি, তাহলে তুমি এক্স এর সহ কি 2 না, জি ভাই। তাহলে 2 দিয়ে ভাগ করবো না এখানে। হ্যাঁ। আর যদি এখানে 2 না থেকে যদি হাফ থাকে, তাহলে হাফ দিয়ে ভাগ করতে হবে না? হ্যাঁ, আচ্ছা আমি একটু সহজ করে দেখাই। ধরো এখানে 10x/2 নাই, ধরো 10.5x আছে, এবার বুঝছো? জি ভাই। আচ্ছা বলো তো এবার, তাহলে তুমি কি দিয়ে ভাগ করবা? এখানে 0.5 জিরো দিয়ে পয়েন্ট ভাগ ফাইভ করবা না? জি পয়েন্ট ভাই। ফাইভ মানে কি হাফ না? জি ভাই। ও বুঝছো? আচ্ছা। বুঝছো? জি ভাই। আচ্ছা, তাহলে এটাকে দেখো ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াবে। এটাকে ইন্টিগ্রেশন করার আগে যেহেতু ইউ বাই, আচ্ছা ডিস্টার্ব করতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো। হ্যাঁ সাজিম আসো। আসি ভাই। শুনতে শুনতেছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে, দাঁড়াও একটা সেকেন্ড ভাই, একটা সেকেন্ড। আচ্ছা ভাই। আচ্ছা, দেখো তাহলে পরের মেয়েটা দেখো। এখানে এটাকে আমরা কি 1 - cos 2x বলতে পারি না মনে মনে? 1 - cos 2x বললে কি সূত্র কি বলতো? সূত্র হচ্ছে 2 sin² 5x/2 হবে না? জি আর ভাই। নিচে হবে কি 1 + cos 2x যদি ধরি, তাহলে 2 cos² 5x/2 হবে। 2 2 জি কি ভাই। কাটা। তাহলে জি দেখো তো ভাই। এখানে ইন্টিগ্রেশন অফ কি sin² / cos² মানে কি টেন এক্স স্কোয়ার ফাইভ স্কয়ার। এক্স বাই টু না? জি ভাই। তা তোমরা মাত্র না এখানে tan² x/2 আমরা ইন্টিগ্রেশন করে আসলাম। তাহলে এবারে জি টেন ভাই। স্কোয়ারকে আমরা কোথায় নিবো, sec² নিয়ে করতে পারবো না? জি ভাই। বুঝছো না বুঝো নাই? জি ভাই বুঝছি। আচ্ছা, তাহলে সাউদাকে জিজ্ঞেস করলাম না, সাউদা আশা করি বুঝে গেছে। তুলে নেই ভাই। হ্যাঁ, তুলে ফেলো। তুলে নেই। হ্যাঁ তুলে ফেলো। হয়েছে ভাই। আচ্ছা। আচ্ছা, এবার তাহলে আমরা বাকি ম্যাথ গুলা একটু নিয়ে আসি এখানে। আচ্ছা, তার আগে খেয়াল করো তোমাদের কি জানি বলে, 10 বি আছে না? 10 বি এর ত্রিকোণমিতির কিছু ফর্মুলা যুক্ত ম্যাথ আছে। ওই ম্যাথ গুলো বাদে বাকি ম্যাথ গুলো কমপ্লিট হয়ে গেছে। এখন সমস্যা জানো কি, সমস্যা হচ্ছে কিছু কিছু বইতে 10.2, 10.3 এগুলো মিলাই ফেলছে, আর কিছু কিছু বইতে এগুলো আলাদা করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা 10 বি তে কিছু ত্রিকোণমিতি যে ম্যাথ গুলো আছে, আমি তোমাদের একটু শীটটা একটু দেখাই, তাহলে বুঝতে পারবা। দেখো এখানে আমরা 10.সি আর ডি নিয়ে আলোচনা করছি, বুঝছো? ডি জি সি আর ডি আলোচনা করার পর দেখো এই যে ত্রিকোণমিতিক ফরম্যাট গুলা সব একসাথে নিয়ে আসছি, যেন তোমরা ত্রিকোণমিতিক ফরম্যাট গুলো নিয়ে কি মানে আলাদা করে কোনো প্যারা না খাইতে হয় আর কি। সো আমরা মানে মূলত হচ্ছে তোমাদের বইগুলোতে যে সিকোয়েন্স সাজানো আছে না, সিকোয়েন্সটা একটু উল্টা পাল্টা। এই জন্য আমি যেটা করছি, আমি হচ্ছে যে শীটটা যখন বানাইছি, তখন হচ্ছে ইন্ডিয়ান লেকচার গুলো ফলো করে হচ্ছে ওদের মতো করে একটা শীট বানাইছি। এইবার কথা হচ্ছে যে ভাই, মানে আমরা তাহলে এই ম্যাথ গুলো কেমনে করবো?
এখন আমি তোমাদের এখান থেকে ম্যাথগুলো করাবো, ম্যাথগুলো করিয়ে করিয়ে আমি তোমাদের ওই যে তোমাদের বইটা আছে না, বই থেকে আমি তোমাদের ম্যাথগুলো দাগাই দেবো যে এই ম্যাথগুলো তোমরা সলভ করে ফেলবা। ঠিক আছে? জি মানে ভাই। এমন না যে সব আলাদা, মানে একই রকম, জাস্ট তোমাদের আমি কনসেপ্টটা বোঝানোর জন্য বলছি যে এক একটা বইতে চ্যাপ্টার গুলো হচ্ছে একটু মানে ডিস্ট্রিবিউশন একটু ঝামেলা আছে আর কি। আচ্ছা, তো ক্লিয়ার হয়েছে তোমাদের কি, মানে এটা ক্লিয়ার, এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়েছে? জি ভাই। তাহলে তোমরা কি এটা বুঝছো যে এই যে 10.2টা যে করলা তোমরা, আসলে 10.2টা কিন্তু তোমরা এমন এমন ম্যাথ সলভ করছো যেখানে এক্স কে এক্স কে আসলে এক্স এর একটা লিনিয়ার ফাংশন দিয়ে রিপ্লেস করা হয়েছে। কি ফাংশন দিয়ে রিপ্লেস করা হয়েছে বলো তো? লিনিয়ার ফাংশন দিয়ে রিপ্লেস করা হয়েছে। তুমি আগের মতো করেই ইন্টিগ্রেশন করছো, শুধু এক্স এর সহগ দিয়ে ভাগ করছো, তাই না ব্যাপারটা? বোঝা গেছে ব্যাপারটা? জি। আচ্ছা, সৃষ্টি। এখন জি এখন ভাই, যে আমরা সৃষ্টি কি পরবর্তী, এই পর্যন্তই নাকি আরো আছে? কিসের কিসের, 10 এর বি? সৃষ্টিকে, হ্যাঁ জি ভাই। হ্যাঁ, সিস্টেকে জাস্ট এখানে আলাদা ওই যে ত্রিকোণমিতি গুলো অ্যাড করা আছে, ত্রিকোণমিতি বুঝছো? জি এই ভাই। ত্রিকোণমিতি যেগুলো আছে অ্যাড করা, সেগুলো তো আমরা একবারে পরে করতেছি। তো আমরা জি ত্রিকোণমিতির ভাই। কনসেপ্ট গুলা বাদ দিচ্ছি। বুঝে গেছে? জি ভাই। আচ্ছা, তাহলে এবার আসো যে আমরা, আচ্ছা ত্রিকোণমিতি ম্যাথ গুলো এতে আছে মানে করে ফেলি এই এই চ্যাপ্টারের আর কি, তাহলে তোমাদের জন্য মানে প্যারা কম হবে আর কি। আচ্ছা, এই চ্যাপ্টারের ত্রিকোণমিতি ম্যাথ হচ্ছে এই যেগুলা। আচ্ছা, আচ্ছা তোমাদের ওই যে ত্রিকোণমিতি যখন চ্যাপ্টারটা পড়ছিলা, তখন তোমাদের এরকম ফর্মুলা গুলো কি মনে আছে? যে মনে করে দেখো তো, এরকম ফর্মুলা মনে আছে কিনা? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, বলতো সূত্র কি ছিল সাজিম? আলাদা আলাদা যে সূত্র হচ্ছে ওইটা, মানে সাইন এ প্লাস বি এর সূত্র একবার, তারপর আবার সাইন এ মাইনাস না বি। না না, ওই যে ডিরেক্ট ছিল না, টু সাইন ইন্টু কস বি, ও, জি ভাই, মনে আছে। মনে আছে এবার? হ্যাঁ হ্যাঁ। আর মাইনাস হলে কি হইতো? টু কস ইন্টু সাইন বি। সাইন বি। তাহলে এখানে মাইনাস হইলে হইতো হচ্ছে টু কজ এ ইন্টু সাইন বি। আবার মনে আছে কজ এর সূত্র ছিল যে কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, সূত্র কি ছিল? টু কজ এ কজ বি। জি ভাই। আর আরেকটা সূত্র হচ্ছে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। এটা সূত্র কি? টু সাইন এ ইন্টু সাইন বি। তাহলে আমরা কি করবো জানো? আমাদের বেসিক্যালি এই যে ইন্টিগ্রেশন গুলো করতে হবে এখন, এগুলো আসলে এরকম একটা ফর্ম দেওয়া থাকবে, মানে রাইট হ্যান্ড সাইডের যে ফর্ম গুলো আছে এই ফর্ম গুলো দেওয়া থাকবে। এখন এখানে তো ভাই দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে, তাই না? তাহলে আমরা তো আর ইউবি এর ফর্মুলা শিখি নাই। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এগুলাকে পরে যোগ অবস্থায় নিয়ে আসা, এরপরে ইন্টিগ্রেশন করা, এটাই মেইন কাজ, আর তেমন কোনো কাজ নাই। মানে এগুলো সহজ প্রবলেম আর কি। আর দেখো তো, সাইন কস, কস সাইন, কস কস, সাইন সাইন, এগুলো যে গুণ অবস্থায় থাকে, তাহলে সূত্রে অ্যাপ্লাই করার জন্য সাথে একটা কি লাগবে আমাদের সব সময়? টু লাগবে। টু লাগবে। বুঝা গেছে? তাহলে আমরা একটা ম্যাথ করি আগে। তাহলে দেখো 56 নম্বর কোশ্চেনটা দেখো। আমরা প্রথমে কি করবো জানো? আমরা হাফ আর টু দিয়ে গুণ করবো। তাহলে হাফ আর টু দিয়ে গুণ করলাম। তাহলে এখানে হচ্ছে কস, ধরো আমরা 4x টাকে আগে লিখলাম, আর 3x টাকে আমরা পরে লিখলাম, সাথে ধরো ডিএক্স। তাহলে বলো ভিতরে সূত্র কি পড়ে যাবে? টু কজ এ কস বি না? জি ভাই। টু কজ এ কস বি সূত্র কি? কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। তাহলে 4x থেকে 3x বাদ দিলে শুধু এক্স, সাথে হচ্ছে একটা ডিএক্স। বোঝা যাচ্ছে? জি ভাই। তাহলে হাফটা থাকুক। বলো এবার, কজ এক্স কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? সাইন এক্স।
সাইন এক্স, আর কি দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করবো। 7 দিয়ে ভাগ করব, রাইট। দেন প্লাস কজ এক্স কে ইন্টিগ্রেশন করলে আসবে সাইন এক্স, সাথে একটা প্লাস আমরা সি দিয়ে দিব। সাজিম বুঝছো এটা? জি ভাই। তাহলে বলো এবার প্রতিটা পারবা কি পারবা না? জি ভাই পারবো। পারবা। আচ্ছা, জি ভাই। এখন আচ্ছা লিখছো আমার মনে হয়, লিখো একটু। লাস্ট লাইন বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, লিখে ফেলো। হয়েছে ভাই। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, তোমার এইখানে এই জায়গাতে তোমার এই যে সাইন কজের পাওয়ার থাকে, আবার এখানে সাইন কজ গুণ অবস্থায় থাকে, এরকম বিভিন্ন ফরম্যাট থাকে না? তাহলে আমরা জি ভাই। আরেকটা ফরম্যাট আছে করব, এটা হচ্ছে সাইন কজের পাওয়ার থাকলে যেগুলো হয় ওইগুলো আর কি। ঠিক আছে। আচ্ছা, এগুলো কি এখন করা যাবে? না, সরি সরি, এগুলো এখন করা যাবে না। শিট, মিস্টেক হয়ে গেছে। মানে তোমাদের আমি একটু বলে দিই, এটা হচ্ছে তোমার 10 মানে 2 যেটা বা 10 এর বি যেটা, এই ধরনের মানে কনসেপ্ট গুলা দিয়ে করা যায়। বাট এর পরে যেগুলো আছে এগুলো হচ্ছে তোমার আর ওই কনসেপ্টের না। বুঝছো? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা একটু সামারি করি আগে, আগে বুঝে নাও ব্যাপারটা। এখানে লিখে রাখো, লাগলে তোমার খাতার মধ্যে তুমি লিখে রাখো, যেন তুমি জিনিসগুলো বুঝতে পারছো কোন চ্যাপ্টারে কি কি আলোচনা করা হয়েছিল। মানে 10.1 যেটা, 10.1 হচ্ছে আমরা একেবারে একেবারে বেসিক। বেসিক ফর্মুলা গুলা নিয়ে হচ্ছে ম্যাথ করছিলাম, তাই না? এখানে জি ভাই। মানে আমাদের যে চলক বা ভেরিয়েবল, এখানে ভেরিয়েবল হচ্ছে অনলি এক্স ছিল। ভেরিয়েবল ছিল কি? অনলি এক্স। আমি কেন এগুলো গুছাই দিচ্ছি, যখন আস্তে আস্তে তুমি সামনে যাবা না, তখন তোমার ভিতরে আরো অনেক ধরনের কোশ্চেন অ্যারাইজ করবে যে ভাই, বুঝবো কেমনে এই ফরম্যাট পড়বে, বুঝবো কেমনে ওই ফরম্যাট পড়বে। তুমি যদি লিনিয়ার নন লিনিয়ার প্রতিস্থাপন পদ্ধতি এগুলোর মধ্যে যদি মানে জিনিসগুলো মানে রিলেট না করতে পারো, তাইলেই তোমার জীবনটাকে আস্তে আস্তে জটিল হবে। বাট আমরা বললাম কি, আমরা অবশ্যই ত্রিকোণমিতিকে সময় দিব, তাহলে সে আমাদের সাথে কি করবে না, বেইমানি করবে না। ঠিক আছে। জি আচ্ছা, ভাই। 10.2 হচ্ছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতি, যেখানে আমাদের ভেরিয়েবলটা, যেখানে আমাদের ভেরিয়েবল হচ্ছে এক্স নয়, এক্স এর একটি কি, কি ফাংশন? লিনিয়ার ফাংশন। লিনিয়ার ফাংশন। এক্স এর একটি লিনিয়ার ফাংশন। তো আমরা দেখা গেল যে আজকে যে ম্যাথ গুলো করলাম, ওই ম্যাথ গুলো তো কি আমরা এক্স এর মতো করেই জাস্ট ইন্টিগ্রেশন করে দিলাম। জাস্ট এক্স এর যে সহগটা ছিল ওইটা দিয়ে আমরা এক্সটা কি করছে বলতো, ভাগ করছি, রাইট? জি ভাই। আর কি কোনো পার্থক্য বুঝছো, দেখছো তুমি? না ভাই। দেখো নাই, তার মানে আমাদের মোটামুটি 10.1 10.2 শেষ। আর 10.34 এর যে কাহিনীটা বললাম, এখানে আমাদের নন লিনিয়ার ফাংশন নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা যেটা পরে দেখব, আমরা হচ্ছে 10.3 ও প্রতিস্থাপন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি। কিন্তু কিন্তু ভেরিয়েবলটা কি? ভেরিয়েবল হচ্ছে এক্স এর নন লিনিয়ার ফাংশন। আমাদের মাথায় রাখবা, পুরো ইন্টিগ্রেশনের মেইন চ্যাপ্টার হচ্ছে 3 এবং 4। 3 এবং 4 পারবা, তো তোমার জীবন সহজ, বাকিগুলো আর তোমার টেনশনই করা লাগবে না। সো আমরা এই চ্যাপ্টার গুলো একটু গুরুত্ব দিয়ে করবো আর কি। ঠিক আছে। জি ভাই। কোনো প্রবলেম আছে এখানে? না ভাই। আচ্ছা, তোমাদের আমি একটা জিনিস বলি। আহ আমি হচ্ছে আমাদের তো আজকে পরীক্ষা শেষ, সো কালকে হচ্ছে একটু ইয়েতে যাবো আর কি। আচ্ছা দাঁড়া, আমি রেকর্ডটা অফ করে নিই।
এবার